বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। মোহনগঞ্জ আদর্শ হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুশাররফ হোসেন, সহকারী শিক্ষক গণিত, মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ নেত্রকোনা। আমি আজকে উপস্থাপন করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত অধ্যায় 4 সূচক ও লগারিদম। আমি প্রথম পর্বে সূচক নিয়ে আলোচনা করেছি। আজকে অর্থাৎ দ্বিতীয় পর্বে আলোচনা করব লগারিদম নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই দুইটি নীতিবাক্য। 1. সুস্থ ও সুন্দর অভ্যাস মানুষকে বিনয়ী ও ভদ্র করে তোলে। 2. দেশ তোমাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, তুমি দেশের জন্য কি করছো সেটাই বড় কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানব জাতির জন্য মদ্যপান, যুদ্ধ, দুর্ভিক্ষ, প্লেগের একান্ত প্রতিক্রিয়ার চেয়েও ভয়াবহ। কাজেই মাদক থেকে আমরা দূরে থাকব। শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আমাদের পাঠে যাই। সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। সাধারণত লগারিদমকে সংক্ষেপে লগ লেখা হয়। বড় বড় রাশি বা সংখ্যার গুণফল, ভাগফল ইত্যাদি লগারিদমের সাহায্যে সহজে নির্ণয় করা যায়। আমরা জানি 2 কিউব, তোমরা ভালো করেই জানো যে 2 কিউব সমান 8। এই গাণিতিক উক্তিটি লগের মাধ্যমে লেখা যায় লগ 2 ভিত্তিক 8 ইকুয়াল টু 3। আমি বোর্ডে আবার দেখাবো। আবার যদি আমরা এটাকে বিপরীত ক্রমে লিখি, লগ 2 ভিত্তিক 8 ইকুয়াল টু 3 হলে সূচকের মাধ্যমে লেখা যাবে 2 কিউব ইকুয়াল টু 8। অর্থাৎ 2 কিউব ইকুয়াল টু 8 হলে লগ 2 ভিত্তিক 8 ইকুয়াল টু 3। আবার a টু দ্য পাওয়ার x, অর্থাৎ ভিত্তি যদি হয় মানে a টু দ্য পাওয়ার x ইকুয়াল টু n হলে x ইকুয়াল টু লগ a ভিত্তিক n কে n এর a ভিত্তিক লগ বলা হয়। আচ্ছা, আমি বলেছিলাম যে লগ 2 ভিত্তিক 8 ইকুয়াল টু 3, এটা কীভাবে? এরপরে আমি সূত্রগুলো লিখে দিব যে লগ 2 ভিত্তিক, তোমরা জানো যে সূচক যেটা বা পাওয়ারকে ভাঙা যায় 2 কিউব, ভিত্তি তো আছেই 2, আর 8 পাওয়ার 8কে আমি 2 কিউব দিয়ে ভেঙে নিতে পারি। তো লগের বেলায় আবার জানো যে এই পাওয়ারটাকে বা সূচকটাকে সংখ্যা বানানো যায়। তাহলে যদি 3কে আমি সংখ্যা বানাই তাহলে 2 ভিত্তিক 2, অর্থাৎ পাওয়ার আর ভিত্তি যদি সমান হয় তাহলে এর মান হয় 1। আমি সূত্রগুলো দেখাবো। তাহলে 3 আর 1 গুণ করলে 3, অর্থাৎ লগ 2 ভিত্তিক 8কে আমরা লগের বেলায় 3 লিখতে পারি। আবার সূচকের বেলায় তোমরা জানোই যে 2 কিউব ইকুয়াল টু 8, 2 গুণ 2 গুণ 2 ইকুয়াল টু
8। তাহলে লগের বেলায় লগ 2 ভিত্তিক 8কে 3 বলা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স যদি ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, এ গ্রেটার দেন যদি 0 হয়, অর্থাৎ এর মান যদি 0 অপেক্ষা বড় হয়, তাহলে এ টু দ্য পাওয়ার এক্স আমরা যেটা বলি, বা এর ভিত্তি এর সূচক এক্স, তাহলে এটা সর্বদাই ধনাত্মক। তাই শুধু ধনাত্মক সংখ্যারই লগের মান আছে যা বাস্তব। 0 বা ঋণাত্মক সংখ্যার লগের কোনো বাস্তব মান নেই। মনে রাখতে হবে, 0 অথবা ঋণাত্মক সংখ্যার বেলায় লগের কোনো মান নেই। এখন আমি তোমাদেরকে প্রথমেই কয়েকটি সূত্র নিয়ে কথা বলবো, কয়েকটি সূত্র লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটু সূত্র নিয়ে কথা বলি। লগ এ ভিত্তিক 1, অর্থাৎ ভিত্তি যদি ব্যবহার আমরা না করি, ভিত্তি অবশ্য ব্যবহার করতে হয়। লগ 1 এটার মান হলো 0, ওইটার প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি, আর তোমার পাঠ্য বইও দেওয়া আছে। আর পাওয়ার আর ভিত্তি সমান হলে এই ক্ষেত্রে মান হয় 1। আর লগ এ ভিত্তিক mn, অর্থাৎ গুণের বেলায় পাওয়ার যুগ, যেমন আমরা সূচকীয় পদ্ধতিতে সূচকের মধ্যে করেছি যে গুণের বেলায় পাওয়ার যুগ। এই ক্ষেত্রেও সূচকের সূত্রটি হয়তো অনুসরণ করতে পারো, যে গুণের বেলায় পাওয়ার যুগ, তবে অবশ্যই ভিত্তি থাকবে আর লগ তো থাকবেই। যেমন লগ এ ভিত্তিক mn, তাহলে এটাকে আমরা লিখতে পারি, যেহেতু এটা গুণাকারে আছে, লগ এ ভিত্তিক m প্লাস লগ এ ভিত্তিক n, অর্থাৎ গুণের বেলায় যুগ। আবার সূচকীয় পদ্ধতিতে আমরা এটাও করেছি যে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়। তো এখানে যদি আমরা এটা মনে রাখতে পারি, সূচকের যে সূত্রগুলো আমরা ব্যবহার করেছি, যে লগ এ ভিত্তিক m/n, তো লগ কিন্তু থাকবে। আমি যদিও বলেছি যে গুণের বেলায় যুগ, ভাগের বেলায় বিয়োগ, এটা সূচকের বেলায় বলেছি, তাহলে এটা মনে রাখলে এই লাভটুকু হবে যে গুণের বেলায় যুগ, অর্থাৎ লগ এ ভিত্তিক m প্লাস লগ এ ভিত্তিক n, আর ভাগের বেলায় যদি আমরা বিয়োগ করি, তাহলে লগ এ ভিত্তিক m মাইনাস লগ এ ভিত্তিক n। এই কয়েকটি সূত্রের সাহায্যেই আমরা সবগুলো সমস্যার সমাধান করতে পারবো। আর একটি চার্ট আছে যে সূচকের মাধ্যমে, এরপরে লগের মাধ্যমে, সূচকের মাধ্যমে, এরপরে আছে লগের মাধ্যমে। যেমন 10 স্কোয়ার, তো জানুই 10 স্কোয়ার কত হয় সূচকের বেলায়। 10 স্কোয়ার মানে 10-এর স্কোয়ার, 10 গুণ 10 বা 10 × 10 100। এরপরে 3 ইনভার্স -2, এটা কিন্তু আমরা করেছি। ইনভার্সের জন্য 1 দিতে হয়, 1/3 স্কোয়ার = 1/9। এরকম অনেক মান আছে, বা সূচকের সূত্রগুলো ব্যবহার করে আমরা লগের সমস্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সবগুলোরই সমাধান আমরা খুব সহজেই করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার গাণিতিক সমস্যায় যাই। এটা প্রশ্নমালা হলো 4-এর 2। কতে আছে লগ 3 ভিত্তিক 81, খতে আছে লগ 5 ভিত্তিক √5, গতে আছে লগ 4 ভিত্তিক 2। তবে এখানে একটি কথা জানা থাকা দরকার, যে ভিত্তিরে কখনোই ভাঙ্গা যাবে না। তুমি সূচক যেটা, পাওয়ার যেটা, এটাকে ভাঙতে পারবে, কিন্তু ভিত্তিকে ভাঙ্গা যাবে না। এখন যদি প্রশ্ন করে যে স্যার ভিত্তিকে কেন ভাঙ্গা যাবে না, আমরা একটি ঘরের কথা যদি চিন্তা করি, তাহলে একটি ঘরের স্তম্ভ বা খুঁটি হলো এই ঘরের মূল ভিত্তি। এখন এই খুঁটাগুলা যদি আমরা সরিয়ে ফেলি বা ফিলারগুলা যদি সরিয়ে ফেলি, তাহলে কিন্তু ঘরেই থাকবে না, ঘরেই ভেঙে যাবে। আবার ভিত্তি বা খুঁটাগুলা বা ফিলারগুলা যদি থাকে, তাহলে কিন্তু তুমি ওইখানে উপরে যে টিন বা যাই ব্যবহার করো না কেন, এইগুলা কিন্তু যে কোনো সময় চেঞ্জ করতে পারবে। তো মনে রাখতে হবে যে ভিত্তিকে কখনোই ভাঙ্গা যাবে না, শুধু সূচক বা পাওয়ারটাকে ভাঙ্গা যাবে।
এখন আমরা দেখব, আমি আগে বলেছি যে পাওয়ারটাকে, যেমন 3 হলো ভিত্তি আর এই T1 হলো এর পাওয়ার, এটাকে আমি ভাঙতে পারি। লিখলাম 3 টু দ্য পাওয়ার 4। তাহলে 3 টু দ্য পাওয়ার 4 এটা কীভাবে 81 হয় বা 81 হয়? 3 গুণ 3 গুণ 3 অর্থাৎ 3 3-কে 9, 3 3-কে 9, এই 81 বা 81। তাহলে আমি লগ 3 ভিত্তিক 81, এটার বৃত্তি তো ঠিক থাকবে 3, আর 81-কে আমি লিখছি 3 টু দ্য পাওয়ার 4, যেটা 81 হয়। এখন লগের বেলায় তুমি পাওয়ারকে সংখ্যা বানিয়ে দিতে পারো, আবার সংখ্যাটাকেও পাওয়ার বানাতে পারো, সূচক করতে পারো। এটা শুধুমাত্র লগের বেলায়। তাহলে 4 যদি আমরা সংখ্যা বানাই, তাহলে 4 লগ 3 ভিত্তিক 3। তাহলে একটু আগে আমি তোমাদেরকে সূত্রের মাধ্যমে দেখিয়েছি যে 3 ভিত্তিক 3 বা পাওয়ার আর ভিত্তি যদি সমান হয় তাহলে তার মান হয় বা সূত্র 1। তাহলে 4 আর 1 যদি আমরা গুণ করি 4, তাহলে এটার আনসার হয়ে গেল। অর্থাৎ লগারিদম বা সূচক খুব সহজ জিনিস, খুব সহজেই তোমরা এগুলো করতে পারো। এরপরে আমরা খ দেখি। খতে আছে লগ 5 ভিত্তিক কিউব রুট অফ 5। তাহলে আমরা 5 ভিত্তিক 5 কিউব রুট অফ, এর মান তোমরা জানো যে 1/3। আমি সূচকের মধ্যে এগুলো ব্যাখ্যা করেছিলাম। এখন এই 3/1 বা 1/3 বা 1/3 যাই বলো, এটাকে যদি আমরা সংখ্যা বানিয়ে দিই 1/3, তখন লগ 5 ভিত্তিক 5 থাকে। তো পাওয়ার আর ভিত্তি যদি সমান হয় তাহলে এর মান 1, তাহলে 1/3 বা 3/1। এটার উত্তর হলো এটাই। আবার গতে আমরা দেখলাম লগ 4 ভিত্তিক 2। এখন তোমরা সামনে থাকলে হয়তো খুব তাড়াতাড়ি বলে দিতে যে আমরা 4কে ভেঙে দিই 2 স্কোয়ার, কিন্তু না, আমি আগে বলেছি যে ভিত্তিকে কখনোই ভাঙা যাবে না। তাহলে আবার আমার উদ্দেশ্য থাকতে হবে যে কিভাবে পাওয়ার আর ভিত্তিকে আমি সমান বানাতে পারি। যেমন এখানেও কিন্তু আমি চিন্তা করেছিলাম যে পাওয়ার আর ভিত্তি কিভাবে সমান হয়, যার জন্য আমি 81 কীভাবে ভেঙেছিলাম। এই যে 3 3 মিনিট, এখানেও 5 5 বা 5-এর পাওয়ার 5 1। তাহলে এখানেও তো তোমার উদ্দেশ্য এরকমই থাকতে হবে, যেহেতু ভিত্তিরে ভাঙা যাবে না, 4কে ভাঙা যাবে না, তাহলে অবশ্যই আরেকটা 4 আমার হতে হবে। না হয়তো আমি এই যেটার রেজাল্ট 1 বা সূত্র ব্যবহার করলে 1, এটা তো আমি পাবো না। তাহলে আমরা একটু চিন্তা করি যে ভিত্তি যদি আমার ঠিক থাকে তাহলে কি আমরা রুট ব্যবহার করতে পারি না একটা 4 দিয়ে? যদি জিজ্ঞেস করি যে 4-এর রুট কত বা 4-এর বর্গমূল কত, তাহলে তুমি নির্দ্বিধায় বলে দিবে যে স্যার 2। তাহলে 4-এর রুট যদি 2 হয় তাহলে আমার মিলে যায়। তাহলে নিঃসন্দেহে আমি এই 2-এর পরিবর্তে রুট 4 দিতে পারি। এখন 4 ভিত্তিক পাওয়ার আছে 4, আর রুটের মান তো তোমরা জানোই হাফ। হাফটাকে সংখ্যা বানাই 4 ভিত্তিক 4। তো পাওয়ার আর ভিত্তি সমান হলে মান 1। হাফ আর 1 যদি আমরা গুণ করি হাফ। তবে একটা জিনিস জেনে রাখা উচিত, হয়তো দেখতেছো যে খুব সহজ বা খুব সহজেই সমাধান করা যায়, এই ধরনের হয়তো সমস্যাগুলোর জন্য 2 নম্বর থাকবে। এটা 2 নম্বর 2 নম্বর 2 নম্বর। আবার সৃজনশীল তো সৃজনশীলই, এখানেই কিন্তু আমি একটা সৃজনশীল তৈরি করতে পারি। একটা সৃজনশীল অঙ্ক আমরা তৈরি করতে পারি। যেমন এইখানে এই দুইটার মাঝ যদি আমি প্লাস চিহ্ন ব্যবহার করি আর ওইখানে যদি মাইনাস চিহ্ন ব্যবহার করি, তাহলেই কিন্তু একটা সৃজনশীল হয়ে যায়। হ্যাঁ, তোমার বলতে পারে যে 3টা বা 4টা একসাথে দিয়া যে যোগ বা বিয়োগ বা এটা সরল করো বা এটার মান কত হয়, তখন এই ক্ষেত্রে কিন্তু আবার দেখা যাবে যে ক্ষয়ের প্রশ্ন হয়ে গেল, যেটাতে 4 নম্বর থাকবে। তো দেখো আমরা ওইভাবেই তো সমাধান করব। আগে যা করেছি, এটার মান পেয়েছিলাম আমি 4, শুধু প্লাস দিয়েছি। আমরা তো এটার মধ্যেই করে যাব। এটার মান 1/3 মাইনাস এটার মান পেয়েছি আমি হাফ। দেখো আগের যে সমস্যাগুলোর সমাধান আমি করেছি,
এইগুলা থেকে কিন্তু আবার আমি একটা সৃজনশীল করতে পারি, তুমিও একটা সৃজনশীল তৈরি করতে পারো। এখন এখানে যদি একটু সরল করো, 3 আর 2 এর লসাগু হলো 6, তাহলে 4 6 24, 8 আর 3 দিয়ে ভাগ করলে 6কে 3 দ্বিগুণে 6 2, 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 24 আর 2 26, অর্থাৎ 26 মাইনাস 3/6। তো 26 থেকে 3 বাদ দিলে 23/6। দেখো একটা সরল হয়ে গেল। তো এভাবে আমরা সৃজনশীল তো মানে সৃষ্টি করা, তোমরা জানো এটা, তোমরা নিজেরাই অঙ্ক সৃষ্টি করবে, আবার নিজেরাই এর সমাধান করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যদি আমরা 2 নম্বর সমাধানে যাই, তাহলে দেখা যায় যে এখানে প্রশ্ন করা হয়েছে যে এক্স এর মান নির্ণয় করতে হবে। আছে log 5 ভিত্তিক এক্স ইকুয়াল টু 3, আর খতে আছে log x ভিত্তিক 25 ইকুয়াল টু 2। তো আমরা আগের সূত্র ব্যবহার করি log x টু দ্য পাওয়ার n এর। তো এখানে log উঠে যাবে, তো কিউব ওই যে ডান পাশে যেটা আছে যে log x টু দ্য পাওয়ার n যেটা আর কি, এই সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে পাওয়ারের অর্থাৎ সূচকের জায়গায় চলে আসবে 3 আর x ওই পাশে চলে আসবে। সুতরাং x ইকুয়াল টু 125। এখানেও আমরা যদি ওই সূত্র ব্যবহার করি তাহলে স্কোয়ার আসবে 25-এর পরিবর্তে লগ উঠে যাবে আর 25। এখানে আমরা যদি স্কোয়ার উঠাই তাহলে অবশ্যই রুট দিতে হবে, তবে কখনোই মাইনাস ব্যবহার করা যাবে না। তোমরা জানো যে বর্গমূল করলে আমরা প্লাস মাইনাস ব্যবহার করি, প্লাসের মান নিই, মাইনাসের মান নিই। তো আমি আলোচনা শুরুতেই বলেছিলাম যে এখানে শূন্য, লগের বেলায় শূন্য বা ঋণাত্মকের বাস্তব কোনো মান নেই, কাজে এখানে কোনো অবস্থাতেই মাইনাস ব্যবহার, প্লাস মাইনাসটা ব্যবহার করা যাবে না, এটা শুধুমাত্র ধনাত্মক মান আসবে। তাহলে যেহেতু আমার এক্সের মান বের করতে হবে, তোমার বর্গমূল তো করতেই হবে, রুট দিলাম। তাহলে এক্স ইকুয়াল টু 25-এর রুট হলো 5। এই তো উত্তর হয়ে গেল, এটাই অ্যান্সার দিয়ে দিলাম। আমরা যদি গতে দেখি তাহলে আছে log x ভিত্তিক 1/16 ইকুয়াল টু -2। তাহলে বা আমরা ওই সূত্র ব্যবহার করি, -2টা হয়ে গেল সূচক বা পাওয়ার ইনভার্স যেটাকে আমরা বলি, আর এদিক দিয়ে আসবে 1/16। তো x ভিত্তিক বা x ইনভার্স 2, ইনভার্সের জন্য আমরা একটা 1 ব্যবহার করি, ইনভার্স বা মাইনাসটা উঠানোর জন্য 1/16, বা যদি আর গুণন করি x স্কোয়ার ইকুয়াল টু 1 আর 16 গুণ করলে 16। তাই আগের মতোই আমরা স্কোয়ার উঠিয়ে দেব, তাহলে নিশ্চিত রুট দিতে হবে। কোনো অবস্থাতেই প্লাস মাইনাস, প্লাস তো দিবই, মাইনাস বা ঋণাত্মক মান গ্রহণ করা যাবে না লগের বেলায়। তো এখানে এক্স আর 16-এর রুট হয় 4, তাহলে এর উত্তর দাঁড়ায় 4, অর্থাৎ এক্সের মান 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এইভাবে এখানে লগের যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যারই সমাধান তুমি করতে পারবে। তো আমি বিশ্বাস করি তোমরা এগুলা করতে পারবে, আর বাসায় অন্যগুলো করার চেষ্টা করবে। আমি আরও কিছু সমস্যার সমাধান করছি। শিক্ষার্থীবৃন্দ, এবার যদি আমরা 3 নম্বর সমস্যার দিকে যাই, তাহলে কতে আছে যে দেখাও যে 5 log 10 ভিত্তিক 5 মাইনাস log 10 ভিত্তিক 25 ইকুয়াল টু log 10 ভিত্তিক 125। তো এটা আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে আমি প্রথমেই দেখি লেফট হ্যান্ড সাইড আছে 5 log 10 ভিত্তিক 5 মাইনাস log 10 ভিত্তিক 25। তো আমরা বলেছিলাম যে লগের বেলায় শুধু সংখ্যাটাকে পাওয়ার বানানো যায় বা পাওয়ারটাকেও সূচক বা সংখ্যা বানানো যায়। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এই সংখ্যা 5 যেটা, এটাকে যদি সূচক বানাই,
অর্থাৎ লগ 10 ভিত্তিক 5 টু দ্য পাওয়ার 5 মাইনাস লগ 10 ভিত্তিক 25। তাহলে দেখো তো এই সূত্রের মধ্যে আমি যে দুইটি সূত্র লিখে দিয়েছিলাম, লগ এ ভিত্তিক mn, তো এটাকে আমরা লিখেছিলাম লগ এ ভিত্তিক m প্লাস, অর্থাৎ গুণের বেলা যোগ করেছিলাম লগ এ ভিত্তিক n প্লাস দিয়ে, আর একটা লিখেছিলাম ভাগের লগ এ ভিত্তিক m বাই n, এটাকে লিখেছিলাম লগ এ ভিত্তিক m মাইনাস ভাগের বেলায় বিয়োগ লগ এ ভিত্তিক n। তাহলে দেখো তো এই সূত্রের মধ্যে পড়ে না যে লগ এ ভিত্তিক m মাইনাস লগ এ ভিত্তিক n, যেটাকে আমরা বলেছি লগ এ ভিত্তিক m বাই n, অর্থাৎ এই বিয়োগটাকে আমরা ভাগ আকারে লিখব সূত্র ব্যবহার করে। তাহলে এটা হইতেছে যে 5 টু দ্য পাওয়ার 5 বাই 25। আমি যদি একবারে সহজ করে ভেঙে দিই, 5 টু দ্য পাওয়ার 5 মানে 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5, 5টা 5, 25 লিখতে পারি আমি 5 ইন্টু 5, যার 25। যদি আমি দুইটি করে কেটে দিই তাহলে আমার থাকে 10 ভিত্তিক 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ 125, অর্থাৎ ডান পক্ষের সাথে মিলে গেল। তো সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড, যেহেতু বলা হয়েছে দেখাও। তো আমার মনে হয় যে বইয়ে তোমাদের এই অধ্যায়ে যা আছে এভাবে সব সমস্যাগুলাই তুমি খুব সহজেই সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যদি আমরা খ দেখি 3-এর, তাহলে এখানে আছে লগ 10 ভিত্তিক 50 বাই 147, এইটার ইকুয়াল আমার প্রমাণ যেটা করতে হবে লগ 10 ভিত্তিক 2 প্লাস 2 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 7। তো আগের মতোই আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড আছে লগ 10 ভিত্তিক 50 বাই 147। তাহলে আমরা ভাগের সূত্র ব্যবহার করব, ভাগের বেলায় বিয়োগ, এতটুকু যদি মনে রাখি, এটা মনে রাখার জন্য আমি বললাম। তাহলে লগ 10 ভিত্তিক 50 মাইনাস লগ 10 ভিত্তিক 147। এখন এই ধরনের যেটা দেখাও যে বা প্রমাণ করে যে আমরা বলি যে প্রশ্নগুলো করা হয়ে থাকে, এটা কিন্তু ডান পক্ষ দেখে করলে সুবিধা হয় বেশি। তাহলে আমরা একটু ডান পক্ষের দিকেও তাকাই। প্রথমেই আছে 2, দিলাম 2। এরপরে আমরা এটা জানি যে সংখ্যারে পাওয়ার বানানো যায়, তাহলে আমরা 5-এর উপরে যদি 2 স্কোয়ার দিই তাহলে হয়ে যায় 5-এর স্কোয়ার, 5 5 25, অর্থাৎ 2 গুণ 25, অর্থাৎ 2 ইন্টু 25 গুণ করে দেখো তুমি 25 আর 2 গুণ করলে 50 হয়। এভাবে আমরা 147কেও এই ডান পাশের মানগুলা দেখে লিখতে পারি যে প্রথমেই আছে 3 ইন্টু, যদি আমরা 2টাকে পাওয়ার বানাই তাহলে 7 স্কোয়ার, যেটাকে আমরা 7 7 49 বলতে পারি। এখন তুমি দেখো এটা কিন্তু আমি ডান পক্ষ থেকে নিলাম, তাহলে 3 আর 49 যদি আমরা গুণ করি তাহলে 147 হয়। এখন তো গুণের সূত্র লগ 10 ভিত্তিক, এটা একটা যদি আমি মনে করি এ আর একটা বি, তাহলে লগ 10 ভিত্তিক এ প্লাস লগ 10 ভিত্তিক বি। তাহলে লগ 10 ভিত্তিক 2, তো গুণের বেলায় যেহেতু যোগ, তাহলে লগ 10 ভিত্তিক 25। এখানেও লগ 10 ভিত্তিক 3 প্লাস যেহেতু গুণ আছে লগ 10 ভিত্তিক 49। এখন লগ 10 ভিত্তিক 2 প্লাস লগ 10 ভিত্তিক এই 25কে আমি 5 এর স্কোয়ার দিতে পারি, আর এখানে 2 ইন্টু 25 গুণ করলে 50 হয়। 5 আর 5 25, 50 আর 5 25,
লগ 10 ভিত্তিক 3 যদি আমি বন্ধনীতে উঠিয়ে দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস লগ 10 ভিত্তিক 49 রে অর্থাৎ 49কে আমি 7 স্কোয়ার দিতে পারি আমার অঙ্কটা সহজে সমাধান করার সুবিধার্থে। তাহলে লগ 10 ভিত্তিক 2 প্লাস, তো আমি পাওয়ারটাকে সংখ্যা বানাতে পারি 2 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 3। এখানেও পাওয়ারটাকে যদি আমরা সংখ্যা বানাই তাহলে 2 লগ 10 ভিত্তিক 7। এখন আমরা যদি ডান পক্ষের সাথে মিলিয়ে দেখি তাহলে খুব সহজেই দেখব যে আমরা ডান পক্ষের সাথে এটা মিলে গিয়েছে। তাহলে আমি বলতে পারি যে এটাই রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার নির্ধারিত সময় শেষ। তো বাড়ির কাজ হিসাবে থাকলেও তোমার এই চতুর্থ অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 4-2 উদাহরণ 10, তো উদাহরণ তো করেই দেওয়া আছে। এরপর এই অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব রাখে, অনেকবার এটা এসএসসি পরীক্ষায় এসেছে। তোমরা এটি সমাধান করার চেষ্টা করবে, আর সমস্যা হলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে সমাধান করে দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা জানো যে ক্রমেই শীত বাড়ছে, আর যেহেতু শীতের বেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি, কাজেই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। শুধু তুমি আমি নিজেকে সতর্ক রাখলে চলবে না, আমার ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে আমরা সবাইকে সতর্ক করব এবং সবাই ভালোভাবে সুন্দরভাবে চলার চেষ্টা করব, এ প্রত্যাশা করে আমি আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।